নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা 54টি বছর এই দেশের 18 কোটি মানুষ নির্যাতনের শিকার। আপনারা জানেন এই হাসিনা সরকার গত 17 বছরে 5.5 লাখ হামলা দিয়ে আমাদের 30 লক্ষ লোককে বিভিন্ন সময় জেলখানায় বন্দি রেখেছিল। আজকে যারা কেয়ারটেকার সরকার গঠন করবেন, প্রথমেই তাদেরকে দাবি করব, যত মিথ্যা মামলা হয়েছে সমস্ত মিথ্যা মামলায় নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের নেতৃবৃন্দ বাংলাদেশের দেশ প্রেমিক আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জামাত, মওলানা নিজামী সহ সাইদি সাহেব সহ অসংখ্য নেতা কর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আমরা এই সমস্ত কিলিংয়ের ভাঙ্গা জবাব দেব এবং এদেরকে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনবো। আমরা পরবর্তী গভর্নমেন্ট যারা গঠন করবেন, অতীতে যত হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সন্ত্রাসের মাধ্যমে মানুষের জীবন দিয়েছেন, সম্পদ হানি হয়েছে, অনেকের দোকানপাট বাড়িঘর লুট হয়েছে, এই সমস্ত ঘটনার জন্য যারা জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বারে যেই সমস্ত আইনজীবীরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, আমরা কাল রাত্রে পর্যন্ত খবর নিয়েছি প্রত্যেকটি বারে আমাদের লয়ার্স কাউন্সিল সহ সাধারণ আইনজীবীরা কারাগারে ছিলেন এবং সরকার কর্তৃক নির্যাতিত হয়েছেন। আমি যখন যেখানে বন্দী ছিলাম ডিজি অফিসে, সেখানে আমি দেখেছি আমাদের 6 জন লয়ার ছিল ব্যারিস্টার সহ, এবং প্রত্যেককে চরম নির্যাতন করা হয়েছে। অনেককে আপনার এমন নির্যাতন করা হয়েছে রাত্রে তাদের আমি দেখছি যে আমি ব্যথার ওষুধ নিয়ে গেছিলাম, প্রত্যেককে 72 জন ব্যক্তিকে আমার সাথে দেখা হয়েছে, প্রত্যেকজন ব্যথার ওষুধ হয়েছে। আজকে আমরা এই যে দেশ সাধারণ ছাত্ররা যারা এই আন্দোলন করতে গিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন, আমরা যারা শাহাদাত বরণ করেছেন, এই শহীদদের আপনার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন আমাদের প্রত্যেকটি নাগরিক যারা শাহাদাত বরণ করেছেন, যদি তারা 5,000 হয়, সকলের পাশে আমরা দাঁড়াবো। পরিবারের গুলো বংশনাবেক্ষণ, তাদের লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়া সহ সকল দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতে আমরা কোনো অনিয়ম দুর্নীতি হইতে দেব না ইনশাআল্লাহ। আমরা এই সমাজ থেকে দুর্নীতিমুক্ত একটি সমাজ চাই। আমরা